জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ কর্তৃক মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বিশ্বের সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এমন রায় নজিরবিহীন। এই রায়ের উপর নিবিড়ভাবে নজর রেখেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সেই সঙ্গে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ভারতের প্রায় সব জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলোই তাদের নিজস্ব ওয়েবসাইটে এটি প্রধান খবর হিসেবে প্রচার করছে, যেমন টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, দ্য হিন্দু এবং দ্য হিন্দুস্তানি টাইমস। এই রায়ের ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমগুলোর ভাষ্য হলো, শেখ হাসিনার অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়েছে, তাই এটি বিতর্কিত বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এছাড়া রায় ঘোষণার সময়ও লাইভ নিউজ দেখাচ্ছিল টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি। রায়ের আগে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। রায়ের খবরে পত্রিকাটি বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিল আদালত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রধান শিরোনাম প্রায় একই। পত্রিকাটি বলে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ। এদিকে দ্য হিন্দুর শিরোনাম হল, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। টাইমস অফ ইন্ডিয়া বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত। শেখ হাসিনাকে দেওয়া এই মৃত্যুদণ্ডাদেশের খবরকে ভারতীয় গণমাধ্যমগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রচার করেছে এবং তাদের ভাষ্যমতে এই রায় কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এক গভীর অনিশ্চয়তার জন্ম দিয়েছে।